কাঁঠালের এত সুন্দর একটা রেসিপি হয় জানা ছিল না। কাঁচা কাঁঠাল দিয়ে আমি অনেক সুন্দর একটা তরকারি রান্না করি, খুবই লোভনীয়। তো আমি টমেটো দিয়ে দিলাম। এই হলো আজকে তরকারি। আমি তো খেয়ে অবাক যে এভাবে নর্মাল রান্না করলে এতটা স্বাদ হয় না। এত ভালো করে কলাটাকে ম্যাশ করে নিচ্ছি, তারপর সিদ্ধ করে এটাকে আমি পানিটা ফেলে দিলাম। তারপর একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বল। চিংড়ি মাছ, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সঞ্জয় ব্লগ থেকে সঞ্জয় মামা বলছিলাম। তো এই কাঁঠালটা রান্না করার জন্য চিংড়ি মাছ নিয়ে আসলাম বাজার থেকে। একদম বড় বড় চিংড়ি নিয়ে আসছি। আর কাঁচা কাঁঠালের বড়া তৈরি করব, সেই জন্য এই উদ্দেশ্যেই। তো মাছটা রাতের বেলায় বাজারটা করছিলাম, তাই আমি এটা ফ্রিজের মধ্যে রেখে দিছি। তো সকালবেলা উঠে আগে মাছটা ভিজিয়ে দিলাম। একটা একটা করে মাছটা আগে বেছে নিলাম। কাঁঠাল কুটতে একটু টাইম লাগবে, সেই জন্য আগে বাকি সম্পূর্ণ কাজগুলো সেরে ফেলছি। তো মাছটা কেটে একদম ধুয়ে পরিষ্কার করে নিয়ে ফেললাম। একটা করে কাজ করে ফেললে তো বাকি কাজটা তাড়াতাড়ি হয়ে যাবে। তো এখন আমি কাঁচা কাঁঠাল কুটতে বসলাম, এবং কিভাবে কাঁঠাল কুটলে হাতে কষ লাগবে না সেই পদ্ধতিটা আপনাদেরকে দেখিয়ে দিব। তো প্রথমে আমি সর্ষের তেল বটিতে এবং আমার হাতে লাগিয়ে নিব। এভাবে করে তেল লাগিয়ে নিলে আর আঠাটা সহজে হাতের মধ্যেও লাগে না, বটিতেও লাগে না। তো আমি কাঁঠালটা এইভাবে কেটে নিচ্ছি, কারণ আগে আমি নিজেও কাঁঠাল কাটতে পারতাম না। এখন দেখতেছি কাঁঠাল কাটতে পারি, কিন্তু আমার বটিটা একটু ধার কম, সেই জন্য কাটতে একটু কষ্ট হলো। কাঁঠালটা অনেক সুন্দর, ভিতরে অলরেডি ইয়া হয়ে গেছে, মানে কি বলে, কোষ হয়ে গেছে। তরকারির জন্য একদম পারফেক্ট। বেশি পাকে নাই, বেশি বড় হয় নাই, ছোটো। তো আমি কী করবো, এটাকে টুকরা টুকরা করে কেটে নিচ্ছি। যেহেতু আমি বল তৈরি করবো, সেই জন্য এটাকে এত বেশি বড় করতেছি না, একদম ছোট ছোট সাইজের করে সিদ্ধ করে নেব। তো আমি এটা এখন ধুয়ে কুকারে বসিয়ে দিব সিদ্ধ করার জন্য। সঙ্গে 2টা আলু দিয়ে দিব। কাঁচা কলা দিতে পারলে বেশি ভালো হতো, কিন্তু কাঁচা কলা নাই। তো আমি এখানে একটু করে পানি দিয়ে তারপর সিদ্ধ দিব। একটু করে লবণ দিব, একটু করে হলুদ দিব, দিয়ে ঢাকনা দিয়ে বসিয়ে দিলাম। এর মধ্যে বসে গেলাম পেঁয়াজ রসুন কাটার জন্য। আর এই বল তৈরি করার জন্য বিশেষ করে বেশি রসুন পেঁয়াজের প্রয়োজন হয়, কারণ কম জিনিসে এটা স্বাদ হবে না। তো এই জন্য আমি একটা একটা করে পেঁয়াজ করতেছি। আর পেঁয়াজ কাটতে আমার এত কষ্ট লাগে বলার মতো না, আমার চোখ থেকে পানি চলে আসে, কিন্তু কিছু করার নাই, কারণ আমাকে পেঁয়াজটা কাটতেই হয়। কারণ যতবার রান্না করি ততবারই করতে হয়। যদি এটাকে রাখার কোনো সিস্টেম থাকতো, তাহলে আমি এটা কেটে কাউকে দিয়ে কাটিয়ে একদম ফ্রিজে রেখে দিতাম। তারপরে মরিচগুলাও বেছে নিলাম, কারণ আমি এগুলো ব্লেন্ডার করব। তারপরে আমার একটা কাঁঠালটা সিদ্ধ হয়ে গেছে, আমি এগুলোকে পানিটা ফেলে দিব, কারণ এটা কষ 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 লাগে, সেই জন্য পানিটা ফেলে দিলাম। তো এখান থেকে আলুগুলো বেছে নিচ্ছি। আর এর মধ্যে আমি সব কিছু রেডি করে ফেলছি। চিংড়ি মাছ, কাঁচামরিচ কুচি, টমেটো, শুকনো মরিচ, তেজপাতা, রসুন পেস্ট করলাম, আদা ব্লেন্ডার করা, তারপর হচ্ছে পেঁয়াজ, সব কিছু অলরেডি রেডি করা আছে আমার। তো এখন আমি এটা কাঁঠালগুলোকে ভালো করে ম্যাশ করে নেব। হাতে কষলে নরম করে নিব, যেহেতু এটাতে বিসি হয় নাই, তাই জন্য সহজে সব কিছু একদম নরম হয়ে যাচ্ছে। তো এখানে আমি আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা সব কিছু দিয়ে দিছি। আমি দেখাতে ভুলে গেছি, সরি। আর হচ্ছে এখানে তারপর লবণ দিয়ে দিলাম, একটু মশলার গুঁড়া, একটু মরিচের গুঁড়া, একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এখন দিয়ে হাত দিয়ে এটাকে আবার কষলে নিব, মানে যাতে হাতের মধ্যে একটা জমাট তৈরি হয়, মানে আমি যাতে বল তৈরি করতে আমার কোনো প্রবলেম না হয়, ওভাবে এটাকে আমি হাত দিয়ে ম্যাশ করে নিব।
তো বিচি যেগুলো আছে এগুলোকে হাত দিয়ে একদম চটকে নিচ্ছি। এখন আমি বল আকৃতির করে নিচ্ছি এটা। তো একটা একটা করে সবগুলো বল তৈরি করে ফেলবো আগে। ভালোই লাগতেছে আমার বল তৈরি করতে। তো আমার বল তৈরি করা হয়ে গেছে অলরেডি। চুলাতে কড়াইও দিয়ে দিছি, তেলও দিয়ে দিব। তেলটা আমার হালকা গরম হয়ে আসছে যখন, তখন আমি বলগুলো এখানে দিয়ে দিচ্ছি একটা একটা করে। তো আমার এখন আমি এটাকে উল্টে পাল্টে দেবো। এত সুন্দর দেখা যাচ্ছে কি আর বলবো। এই রেসিপিটা যদি আমি আগে জানতাম তো আমি আরও আগে এটা খেয়ে নিতাম। অনেক স্বাদ, অনেক স্বাদ। তারপরে এগুলো আমি তুলে ফেলবো, এই পিস ও পিস লাল করে তুলে ফেলবো। তারপরে এখানের মধ্যে আর যে কয়টা আছে সে কয়টা আমি দিয়ে দেবো তেলের মধ্যে। তো এটা আমার ভালো হয়ে গেছে, এটাও তুলে নিচ্ছি। তো এখন আমি চুলাতে আবার কড়াই বসাই দিব। তারপরে এখানে আমি শুকনো মরিচ আর তেজপাতা দিলাম, পেঁয়াজের পেস্টটা দিয়ে দিলাম, সবগুলো দিয়ে দিব। তারপরে হচ্ছে এখানে আদা বাটা দিব, আর হচ্ছে রসুন বাটা দিব। সম্পূর্ণ মাংস যেভাবে রান্না হয় এভাবে আমি এটা রান্না করি। তো ভালো করে এটা কষিয়ে নিচ্ছি। তারপরে এখানে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর একটু মশলার গুঁড়া দিব। দিয়ে এটাকে একটু নাড়াচাড়া দিয়ে দিব যাতে নিচে পোড়া না লাগে। যেহেতু পেস্ট করা জিনিস এটাকে একটু ভালো করে হতে হবে। তারপরে এখানে আমি একটু মাছের মশলা দিয়ে দিলাম, যেহেতু চিংড়ি মাছ রান্না করব। তো মশলাতে একটু পানি দিয়ে দিলাম, দিয়ে আমি এখানে চিংড়ি মাছটা দিয়ে দিলাম, কারণ মাছটাও কষানোর দরকার আছে। তো মাছটা আমার কষে গেছে, মশলাও কষে গেছে। এখন আমি টমেটো দিয়ে দিব, দিয়ে এটাকে আরও কিছুক্ষণ কষাবো। তো আমার মশলা কষানো হয়ে গেছে, এখন আমি বলগুলো দিয়ে দেবো। বলটাকে দিয়ে আস্তে নাড়বো, কারণ বেশি জোরে নাড়লে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। তারপরে আস্তে আস্তে করে এখানে আমি ঝোলটা দিয়ে দিব। তো ঢাকনা দিয়ে দিলাম। এত সুন্দর সুঘ্রাণ বেরোচ্ছে এখান থেকে, চিংড়ি মাছের ঘ্রাণ বেরোচ্ছে। তারপরে এখানে আমি কিছু ধনেপাতা দিয়ে দিব, দিয়ে আমি তরকারিটা নামিয়ে ফেলব। তো এই হলো আজকের রেসিপি। দেখেও লোভ লাগতেছে, অনেক সুস্বাদু হয়েছে। অবশ্যই আপনারা ট্রাই করবেন, যারা এটা খাননি অবশ্যই আপনাদের ভালো লাগবে। তার আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।